আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না ওরে যৌবন থাকিতে বন্ধু আহিলা না আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আহিলা না যৌবন থাকিতে বন্ধু আহিলা না মনে প্রাণে করিয়া আশা আইরে বন্ধু করেছিলাম প্রেম ভালোবাসা মনে প্রাণে করিয়া আশা আইরে বন্ধু করেছিলাম প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল পূরণ হইতে দিলা না মনের আশা মনে রইল পূরণ হইতে দিলা যৌবন থাকিতে বন্ধু আহিলা না যৌবন থাকিতে বন্ধু আহিলা না ওরে যৌবন থাকিতে বন্ধু আহিলা না যৌবন থাকিতে বন্ধু আহিলা তাড়াতাড়ি পানি নি আমি বাড়ি ফিরে যাই। হ্যালো না মানবী আমি তোমাকে কিছুতেই যেতে দেব না কে তুমি মানবী আমি যেই হই না কেন দয়া করে আপনি পথ ছাড়ুন আমাকে আপনি যেতে দিন। না মানবী আমি তোমাকে কিছুতেই যেতে দেব না তার কারণ কারণ হয়ে গেল আমি শিকারে এসেছি কিন্তু একটি শিকার কোথাও পাইনি তাই আমি মনস্থির করেছি আমি তোমাকেই শিকার করে নিয়ে যাব। কি বলছেন? না 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 আপনি চলে যান এখান থেকে চলে যান বলছি দয়া করে আপনি এখান থেকে চলে যান আপনাকে আপনাকে যে আমার বড় ভয় হচ্ছে। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না বিশ্বাস করো সত্যি সত্যি আমি তোমাকে রূপনগরের বেগম করব কিছুতেই রূপনগরে ফিরে যাব না। চিনি না জানি না নাগর গো নাগর কোথায় তোমার বাড়ি হাই গো পথ ছাইরা দাও আমি ফিরা যাব ঘরে। আপনি চলে যান লজ্জা নাই নীলজ নাগর গো ও নাগর লজ্জা নাই তোমার হাই রে পথ ছাইরা দাও আমি ফিরা যাব ঘরে। মুশকিল বলে যেতে দিচ্ছে না তোমাকে কাছে পেলে আমার সমস্ত লজ্জা শরম ভেঙে যাবে তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি তুমি তুমি আমাকে কথা দাও কন্যা তুমি হলে হে বাদশাহর নন্দন গো ও হাই গো আমি গরিব না হাই গো এই কথাটি শুনলে লোকে লজ্জায় যাব আমাকে যেতে দিন কি মুশকিল দেখলে পরে গো ও নাগর হবে যে হাই গো পথ ছাইরা দেব আমি ফিরা যাব
কন্যা, তা হয় না। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। তুমি আমাকে কথা দাও কন্যা। কি জ্বালায় বললাম, আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। দয়া করে আমাকে যেতে দিন। না কন্যা, আপনি কেন এমন করছেন? আপনি আমাকে যেতে দিন বলছি। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। বলি তোরে মা জননী, বলি তোরে মা জননী। বাবা, তুই যে আমার মা জননী, বাবা, হবে রে তুই রাজরানী। বাবা, যে আমার মা জননী, হবে রে তুই রাজরানী। কি বলছো বাবা? বলি তোরে মা জননী। ভুল করিলে পাবে না মাপ, হবে রে তুই অপরাধী। বাবা, ভুল করিলে পাবে না মাপ, হবে রে তুই অপরাধী। কি বলছো বাবা? নিজের ভুলে ভুল করিলে মা তুই নিজের ভুলে ভুল করিলে হবে রে তুই বনবাসী। বাবা, কি বলছো বাবা? বলি তোরে মা জননী, বলি তোরে মা জননী। বাবা, তুমি এসব কি বলছো বাবা? আমি যে কিছুই বুঝতে পারছি না। কিরে মা রাহেলা, কিরে মা রাহেলা, তুই নদীর ঘাটে এত দেরি করছিস কেন রে মা? বাবা, একই তোমরা কে বাবা? বাবা, উনি হলেন রূপনগরের বাদশাহ, আর উনি হলেন আল্লাহ ভক্ত দরবেশ। হ্যাঁ, আমি আল্লাহ ভক্ত দরবেশ। আমার একটা বাক্য তোমার পালন করতে হবে। বলুন বলুন দরবেশ, কিসের সেই বাক্য? আপনার দেওয়া বাক্য আমি 100বার পালন করব। বলুন বলুন দরবেশ। তোমার এই মাতৃহারা মেয়েকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এই যে আমার বড় সৌভাগ্যের কথা দরবেশ বাবা। তবে তবে কি এত সুখ আমার নসিবে সইবে? সে তো ভাগ্যের কথা। আয় মা, বাবা, আমি তোকে এই নাও রহমত, তোমার মেয়েকে তোমার নিজ হাতে ওই বাদশার হাতে সঁপে দাও। বাবা, আমার বড় ভয় হচ্ছে বাবা। এত শক্তি আমার কপালে সইবে? মা রাহেলা, আজ আমি নিজ হাতে তোকে এই রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। ওরে ওরে হতভাগী, বাবা,
তুই এই গরিব চাষার ঘরে জন্মেছিলে, জন্মের পর হতে তোকে সুখী করতে পারিনি। তুই কোনো দুঃখ করিস রে মা। আজ আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোকে আমি এই রূপনগরে এই বর্ষার হাতে তুলে দিলাম। বাবা, বাবা, আজ আমার জীবনে 12টি বছরের সাধনা সার্থক হলো। এবার আমি চলি। হ্যাঁ মা, একটি কথা তোকে বলে যাই, জীবনে কোনোদিন ভুল করিস নেই, কোনো বেঈমানের কথা বিশ্বাস করিস নি। ঠিক আছে, তাহলে কিন্তু বিপদ আছে। বাবা। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। বাবা, বাবা, দরবেশ বাবা কি বলে গেল বাবা? দরবেশ ঠিকই বলেছে রে মা। কোনদিন তুই ভুল করিস নি, তাহলে নিশ্চয় তোর বিপদ আসবে। বাবা, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আমার এই মাতৃহারা মেয়েকে, আমার মা রাহেলাকে শত বিপদ হতে রক্ষা করবে। আপনি আমাকে আশীর্বাদ করেন, আমি যেন শত বিপদ হতে রাহেলাকে রক্ষা করতে পারি। আমি আশীর্বাদ করছি, আমার মা রাহেলা এমন তোমার কাঙ্ক্ষিত জীবনটা যেন যাতে সুখে কাটে। চলো মা, তোমাদের রূপনগরে যাওয়ার এই ব্যবস্থা করি। তাই চলো বাবা। বাবা, তুমি এখন চলে যাও, আমরা এখন আস্তে আস্তে চলে যেতে পারবো। কি দিয়া বন্ধু মনটা কাহারিলা, বর্ষীকরণ তাবিজ দিয়া প্রাণে মাহারিলা, অন্তরেতে পীড়িতেরি মায়া লাগাইলা, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচাদার, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচাদার। কি দিয়া বন্ধু মোটা কারিলা, বর্ষীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পীড়িতেরি মায়া ধরাইলা, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচাদার, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচাদার।
কি দিয়া বন্ধু মোটা কারিলা বসে পাহাড়ুল কাহাবেজ দিয়া আমি মারিলা অন্তরে তেরি তেরি মায়া লাগাইলা তুমি ছাড়া হাই আগে কাহানে বাঁচা দায় তুমি ছাড়া হাই আগে কাহানে বাঁচা দায় তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়। আব্বা এবার আমাকে হাসি মুখে বিদায় করুন আব্বা। আরে মা রাহলা, আমি কেমন করে তোকে বিদায় করব? আমি কেমন করে তোকে বিদায় দিয়ে গৃহে গ্রহণ করব? বিদায় দে নিবি দায় দে আব্বা গো ও আব্বা বিদায় দানা মারে গো আমার আব্বা আব্বা গো এই কাতুয়া করিবে না পাগো ওই আপা থাকি যেন সুখে গো আমার আব্বা আব্বা এখন তুমি বিদায় দিলে গো ও আপা যাব শ্বশুর বাড়ি গো আমার আব্বা আব্বা গো বিদায় দেন বিদায় দেন আপা গো ও আপা বিদায় দেন মারে গো আমার আব্বা আব্বা গো তোকে বিদায় দিয়ে আমি গৃহে কেমন করে থাকবো রে মা? আব্বা গো আমাকে যে যেতে হবে আব্বা, আমাকে যেতে হবে। চলো রাহেলা, বিদায় আব্বা, আর কাঁদলে কি হবে? বিদায় নিজের লিখাম কেউ পাল্টাতে পারে না। বিদায় বিদায়। হে পাক পরওয়ারদিগার, তোমার কাছে আমার এই ফরিয়াদ, আমার মা রাহালাকে সর্বদাই সুখে রেখো, তারে রেখো মা। অপমান করেছ, এর বদলা আমি নেবই। কোথায় বলুন সাহেব? প্রতিশোধ, আমি চরম প্রতিশোধ নেব। আমি চরম প্রতিশোধ নেব। বাদশাহরুন, আমি তোমার সাথে শিকারে গিয়ে যে অপমান আমি আজ হয়েছি, তার প্রতিশোধ আমি নেবই নেব। বলুন সাহেব, প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নেবে। এই
যে অপমান তোমাকে করেছে তার বিনিময়ে তুমি ওই পাঠার বাচ্চা হারুন বেটাকে একেবারে রাজপ্রাসাদ ছাড়া করে, আর আমি হচ্ছি গিয়ে এই 5 গ্রামের মরণ। আমার হুমকিতে কত শালা এক ঘাটের পানি আর এক ঘাটে গিয়ে খায়, আর ওই শালার হারুন বেটা আমায় মেরেছে গালি। আমিও আমার তোর প্রতিশোধ নেব। এখন কি করা যায় মোড়ল সাহেব? তুমি কিছুই ভেবো না, আমি তোমাকে যে যুক্তি দেব তুমি শুধু সেই যুক্তি মতো কাজ করে যাবে, বুঝলে বাবাজি? হ্যাঁ মোড়ল সাহেব, আমি ঠিকই বুঝেছি। আপনার যুক্তি মতো আমি কাজ করে যাবো মোড়ল সাহেব, এবং আপনার যুক্তিতে গড়ে নিতে চাই আমি আমার জীবনের ভবিষ্যৎ। নিশ্চয় নিশ্চয় তুমি আমার বুদ্ধিমতো কাজ করলে সব কিছু করে নিতে পারবে। তবে শুনো, তোমাকে একটি কথা বলি, এই দেয়ালেরও কিন্তু কার্ড আছে। তবে তাই বলছিলাম, এসো বাবাজি, ঠিকই বলেছেন মোড়ল কানে সাহেব। কানে বলি। হ্যাঁ বুঝেছি মোড়ল সাহেব, আপনি একটি উত্তম যুক্তি দিয়েছেন মোড়ল সাহেব। যদি আপনার যুক্তিতে জয় হতে পারি তাহলে আপনাকে দেব লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, আর যদি কোনো ছলনাময় হয় হত্যা। থামো 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 বাবাজি, হত্যা করবে কেন? যেই যুক্তি আমি তোমাকে দিয়েছি তার বিনিময়ে তুমি এই রূপনগরের হয়ে যাবে। এবার তাহলে চলুন মোড়ল সাহেব, আমরা প্রস্তুত হয়ে গিয়ে লুক তুলে তুলু। এবার ওই হারুন বেটাকে আমি বাতের পরিবর্তে খাইয়ে ছাড়বো। বাতের সত্যি রাহেলা, তোমার গুণের প্রশংসা না করে পারছি না। পরম করুণাময়ের আশীর্বাদে তুমিও আমি নগরে প্রবেশ করেছি, আর রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠেছে। সত্যি সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। সত্যি বেগম সাহেবা, আপনার আগমনের পর হতে সারা রূপনগরে একেবারে আলোকিত হয়ে গেছে। তাই আপনার রূপের প্রশংসা না করে পারছি না। আমার মধ্যে এমন কি বস্তু আছে হুজুর সাহেব যে যার বিনিময়ে আপনারা প্রশংসা না করেই পাচ্ছেন না? আপনার মাঝে অনেক কিছুই আছে বেগম সাহেবা। এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথে সমস্ত রাজ্যের গরিব দুঃখী প্রজার মুখে হাসি ফুটেছে। আম্মি জান, আমাকে একা ফেলে তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে?
তোমাকে কত খুঁজেছি কিন্তু পাইনি। তোমাকে আজ যখন পেয়েছি তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। এই বালকটি কে উজির সাহেব? আমারই কত ভাগ্য ছেলে বেগম সাহেবা। ওর মা ওকে রেখে বড় পাড়ে চলে গেছে বেগম সাহেবা। আমার এই কচি খোকার জন্য সর্বদাই মনটা ব্যাকুল হয়ে ওঠে, ব্যাকুল হয়ে ওঠে। আপনার খোকার জন্য আজ থেকে আপনাকে আর কিছু ভাবতে হবে না উজির সাহেব। ও আজ থেকে আমার কাছে থাকবে। এসো বাবা, তুমি আমার কাছে এসো। বাহ বাহ, কি মজা কি মজা, আমার আম্মি এসেছে। আম্মি জান, তোমাকে আমি সারাক্ষণ আটকে রাখবো, তোমাকে আমি কোথাও যেতে দেবো ঠিক না। আছে বাবা, আমি আর কোথাও যাব না। ঠিক আছে, হ্যাঁ বাবা, তাই তুমি রেখো। চলুন যাহা পড়া, এখন আমরা অন্তরপুরে যাই। হ্যাঁ উজির সাহেব, চলো রাহেলা। ঠিক আছে, তাই চলুন। এসো বাবা, এসো। দেখো দেখি কাণ্ড, এই তো বুঝতে পারলে না বাপু, এত অস্থির হলে কি আর চলে? আর আমি হচ্ছি গিয়ে এই 5 গ্রামের মরল। আমি তোমাকে এই সব কিছু পিঠিং করে দেব। দেখো দেখি কাণ্ড। আর রাখো তোমার কাণ্ড। ওইদিকে কি হচ্ছে তা তুমি সংবাদ রাখো মোড়ল সাহেব। আরে দেখো দেখি কাণ্ড, হয়েছেটা কি সেইটা তো বলবে নাকি? এই আমাদের রাজমহলে একটি নাগিনী ঢুকেছে মোড়ল সাহেব। নাগিনী? ওরে বাপ রে বাপ, একবারে যদি ছুবল মারে তাহলে আর রক্ষা নেই বাবা, আর রক্ষা নেই। আরে এই সাহস নিয়ে তুমি ওই 5 গ্রাম মরলগিরি করা মোড়ল সাহেব। আর তবে কোন নাগিনী বাবুজি? এই আমাদের শয়তান হারুন বাদশা আমাকে শিকারে নিয়ে যে অপমান করেছে, সেই এক রূপসীকে সাহায্য করে এই রাজমহলে ঢুকেছে। যেন এই আসমানের এক পরী। মোড়ল সাহেব, যেমন করে হোক এই রূপসীকে আমার চাই মোড়ল সাহেব। আমার হৃদয় রানী করতে চাই মোড়ল সাহেব। আরে দেখো দেখি কাণ্ড, আমি হচ্ছে গিয়ে এই 5 গ্রামের মরদ। আমি বেঁচে থাকতো ওই রূপসী নিশ্চয় তোমার হৃদয়ের রানী। কেমন করে যে এই হৃদয়ে রানী করবো মোড়ল সাহেব? আই তুমি কিছুই ভেবো না, আমি তোমাকে যে যুক্তি দেব তুমি শুধু এই সেই যুক্তি মতো কাজ করে যাবে, বুঝলে বাবাজি? আমি এমন গুটির চাল চালবো, সেই গুটির চালের দৃশ্য দেখে ওই বাচ্চা ওই রূপসীকে দেবে বনবাসে, আর সেই সুযোগে ওই রূপসী হবে তোমার হৃদয়ের রানী। আর সত্যি মোড়ল সাহেব, আপনার বুদ্ধির আমি প্রশংসা না করে পারছি না মোড়ল সাহেব। বাদশা হারুন, তুমি আমাকে শিকারে নিয়ে যে অপমান করেছো, এবার আমি সেই অপমানের বদলা নেব। আরে দেখো দেখি কাণ্ড,
চাই আমি বেঁচে থাকতে ওই রূপসী তোমার হৃদয়ের রানী হবে না, আর যদি হয় তাহলে হবে আমার এই যুবক মরলের। ওগো খোদা, আজ নিশ্চিত আমি কি যেন স্বপ্নে দেখলাম, কারা যেন আমার চারিপাশে রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাকে গ্রাস করার জন্য। ওগো পাক পরওয়ারদিগার, তুমি আমার সহায় থেকো, আমার সহায় থেকো। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা। কি হয়েছে, কি হয়েছে মন্ত্রী মশাই? এই বলতে যে আমার বড় ভয় হচ্ছে বেগম সাহেবা। আপনার কোনো ভয় নেই সেনাপতি সাহেব, আপনি নির্ভয় বলুন। এই জাহাপনা এক রমণীর প্রেমে পড়েছে। না, তা হতে পারে না। আমার স্বামী কোনোদিনও এমন কাজ করতে পারে না। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না সেনাপতি সাহেব। আমিও যে বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা। হ্যাঁ, এখন কি উপায় করা যায় বলুন? উপায় একটি আছে বেগম সাহেবা। বলুন বলুন সেনাপতি, কি সেই উপায়? ওই আমাদের ভাগ্যের মরলকে দিয়ে সেই শয়তানিকে সরে দিতে হবে বেগম সাহেবা। তাহলে আমার সঙ্গে আসুন। ঠিক আছে, এই গোপনে মরল আপনি তাই চলুন। হ্যাঁ, তাই চলুন, তাই চলুন মন্ত্রী মশাই, তাই চলুন। ওগো মেহেরবান খোদা, এ তুমি কি শোনালে আমায়? কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে খোদা? কি অপরাধ করেছিলাম যে যার বিনিময়ে তুমি আমাকে এই কঠিন শাস্তিতে ফেললে? দেখো দেখি কাণ্ড, এই যে বেগম সাহেবা, তুমি কাঁদছো কেন? আমার মোরল সাহেব, আমার চোখের পানি যার বাধা মানছে না। মোরল সাহেব, দয়া করে আপনি আমার স্বামীকে ফিরিয়ে আনুন, আপনি আমার স্বামীকে ফিরিয়ে আনুন। এই দেখো দেখি কাণ্ড, কি করেছে তোমার স্বামী? সে নাকি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছে। তওবা তওবা তওবা, এই দেখো দেখি কাণ্ড। তবে তুমি কিছুই ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেব। মোরল সাহেব, আমি আপনার দুটি হাতে ধরে বলছি মোরল সাহেব, এই শয়তানের কাছ থেকে জাহাপাড়াকে ফিরিয়ে আনুন। দয়া করে, দয়া করে আপনি আমার স্বামীকে ফিরিয়ে আনুন মোরল সাহেব, আপনি আমার স্বামীকে ফিরিয়ে আনুন। এই তুমি কিছুই ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেব। জাহাপানা, তোকে বিয়ে করে কি ভুল আমি করেছি? ওগো জাহাপানা, আপনি এসব কি বলছেন? আমার তো কিছু দোষ নাই। সরে যাও পাশানে। তোকে বিয়ে করে মস্ত বড় ভুল করেছে। তুই আমার সম্মুখ হতে দূরে সরে যা। জাহাপানা, আমি এমন কি অপরাধ করেছি এই যে যার ফলে তুমি আমাকে চলে যেতে বলছো? আমি ঠিকই বলছি পাশানে, আমাকে তুই দূরে সরিয়ে দিয়ে এই কুচক্রী মরণের কাছে প্রেম নিবেদন করে না, স্বামী না, এত বড় অপবাদ আপনি আমার মাথায় তুলে দেবেন না স্বামী। আমি মোরল সাহেবকে সেজন্য ডাকি রে স্বামী। স্বামী, আপনি আমায় ক্ষমা করুন স্বামী।
যথায় যথায় আদেশ করেন যা আপনা। যা প্রহরে আমার চাবুক আর শৃঙ্খল নিয়া। তাই যাচ্ছি যা আপনা। এই নিন যা আপনা আপনার শৃঙ্খলার চাবুক। বন্দি কর ওই কুচক্রী মরলকে। তাই করছি যা আপনা। দেখো দেখি কাণ্ড, আমি হচ্ছি একজন পরহেজগার লোক আর আমায় করেছে বন্দি। আমাকে অপমান, হ্যাঁ আমিও এই অপমানের বদলা একদিন নেবই নেব। চল প্রহরী, চলুন চলুন, চুরের নৌকা সাউদের নিশান। চল প্রহরী। বল ছলনা ভাই, কেন তুই এই শয়তান মরলের কাছে প্রেম নিবেদন করেছিস? জবাব দে। স্বামী, এই কথা বলতে গিয়ে আপনার জিভে একটু আটকালো না স্বামী? আপনি যেমন স্বামী, আপনি বিশ্বাস করুন স্বামী, আমি কোনো পাপ করিনি। এখনো বল কেন তুই এই কাজ করেছিস? বল, জবাব দে। আমি আর পারছি না স্বামী, আমাকে আর মেরো না। তুমি যে আমার স্বামী, তুমি কেন এত নিষ্ঠুর হলে স্বামী? তুমি কেন এত নিষ্ঠুর হলে? তুমি স্বামী, আমি কোনো পাপ করিনি। সরে যা। বল কেন তুই এই হেন কাজ করলি? জবাব দে। মেরো নামে না গো স্বামী, ও স্বামী মেরো নায়া মারে গো। মেরো না গো স্বামী আমারে স্বামী, ও স্বামী গো, হাতে ধরি পায়ে পড়ি, সহে না যা বুকে বাড়ি গো। অপরাধ করছি গো স্বামী, ও স্বামী আপনারি কাছে গো। মেরো না গো স্বামী আমারে স্বামী।
স্বামী দিচ্ছ যে তারায়া গো মেরো না গো স্বামী আমারে স্বামী স্বামী গো আপনি আমাকে ভুল বুঝবেন না স্বামী একটিবার আপনি আমাকে দয়া করুন স্বামী শোন পাঠানে, তোর কান্নায় আকাশ ফেটে বৃষ্টি নামতে পারে, তবু আমার মন একটু টলবে না। আর তাই আমি তোকে দিলাম নির্বাসন। না স্বামী না, আপনার আদেশ আপনি ফিরিয়ে দিন স্বামী, আপনার আদেশ আপনি ফিরিয়ে দিন। তুমি কাঁদছো কেন? ওরে ইমরান, সরে আয় ইমরান, তোর কাছ থেকে। ইমরান আম্মি জান, ইমরান তোমাকে ছাড়া আমি কিছুতেই যাব না। বলো আম্মি, কি হয়েছে তোমার? ওরে ইমরান, আজ থেকে আমি তোর আম্মি নই রে। আজ থেকে মনে করবি তোর আম্মি মরে গেছে ইমরান, তোর আম্মি মরে গেছে। আম্মি জান, তুমি আর কেঁদো না। তোমার কান্না আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচবো না, কিছুতেই না। ওগো স্বামী, তুমি আমার অপরাধের জন্য এই অবুঝ ছেলেটাকে তুমি আঘাত করলে। তুমি আর কেঁদো না আম্মি, তোমার কান্না যে আমি সইতে পারি না। তুমি আর কেঁদো না। কাঁদবো বলেই তো আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, এই ধনির ঘরে এসেছিলাম। হ্যাঁ, তুই একজন রাস্তার ভিখারির মেয়ে, রাস্তাঘাটেই তোর স্থান। এই মুহূর্তে বেরিয়ে যা, আমি তোকে ঘৃণা করি। স্বামী, হ্যাঁ স্বামী, আমাকে আর ঘৃণা করতে হবে না। এই রাজপ্রাসাদে যখন আমার থাকার কোনো জায়গায় নেই, তখন আমি চলেই যাচ্ছি স্বামী। তবে যাবার আগে একটি কথা বারবার মনে করিয়ে দিয়ে যাই স্বামী, আমার মনে যে বড় আশা ছিল এই রাজপ্রাসাদ থেকে আমি যে তোমার চরণ সেবা করব স্বামী, কিন্তু আমার যে সে ভাগ্য হলো না। তাই আমি এই রাজপ্রাসাদ ত্যাগ করে আমি চলে যাচ্ছি। তবে তুমি একটি কথা স্মরণ রেখো স্বামী, যে শয়তানের চক্রান্তে পড়ে আমাকে দূরে সরিয়ে দিলে, একদিন সেই শয়তান আপনাকে এই রাজ্য থেকে বিতাড়িত করবে। সেই দিনে হতভাগী রাহেলার কথা তোমাকে পথে পথে ঘোরাবে। আগেকার দিনগুলি আজও মনে পড়ে, কি করে ভুলে থাকি গো ভালোবাসি যারে, সে আছে হৃদয় জুড়ে, সে আছে হৃদয় জুড়ে, শত করে পরাণে
পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি যে ছিল আমার নয়নের মনি রে যে ছিল আমার নয়নের মনি ভুলতে পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি যারে ঘিরে ছিল আমার সকল স্বপ্ন আশা কি বাতাস সে আমায় ঘটাইল দুর্দশা যারে ঘিরে ছিল আমার সকল স্বপ্ন আশা কি বাতাস সে আমায় ঘটাইল দুর্দশা লোকে বলে সর্বনাশা লোকে বলে সর্বনাশা কেঁদে পোহাই রজনী ভুলতে পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি স্বামী স্বামী গো আপনি আমায় ক্ষমা করুন স্বামী ক্ষমা করুন আগেকার দিনগুলি আজ মনে পড়ে কি করে ভুলে থাকি গো ভালোবাসি যারে আগেকার দিনগুলি আজ মনে পড়ে কি করে ভুলে থাকি গো ভালোবাসি যারে সে আছে হৃদয় জুড়ে সে আছে হৃদয় জুড়ে শক্ত করে পরাণে ভুলতে পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি স্বামী স্বামী গো যতদিন এই দেহে থাকিবে আমার প্রাণ তারি সঙ্গে যাব আমার লেখা যত গান যতদিন এই দেহে থাকিবে আমার প্রাণ তারি সঙ্গে যাব আমার লেখা যত গান সে যে আমার পূর্ণিমার চাঁদ সে যে আমার পূর্ণিমার চাঁদ মাঝারুলের জীবনে ভুলতে পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি যে ছিল আমার নয়নের মনি রে যে ছিল আমার নয়নের মনি ভুলতে পারিনি আজ ভুলিনি
মায়া কাণ্ড স্বামী প্রাসাদ থেকে আপন মানুষ পর হইয়া যায় থাকলে কিছু স্বার্থের তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। স্বামী, স্বামী গো, আপনি আমায় ক্ষমা করুন স্বামী, আপনার কথা আপনি ফিরিয়ে নিন। মন কাড়িলি প্রথম আমার কইয়া মিষ্টি কথা, কারে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা। মন কাড়িলি প্রথম আমার কইয়া মিষ্টি কথা, কারে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা। তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, কি করে হলি পাশা। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ঘর ছাড়া বাহিরে গেলি কইরা পাগল বেশি, আমার বুকটা ভাঙা দিয়া কারে করলি খুশি। স্বামী, ঘর ছাড়া বাহিরে গেলি কইরা পাগল বেশি, আমার বুকটা ভাঙা দিয়া কারে করলি খুশি। কিবা দোষ করলি দোষী, কিবা দোষ করলি দোষী, পাই না খুঁজে সমাধান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ভালোবাসা মরিয়া যায়, থাকে কিছু খেলা, সে কি কবে বলতে পারে আমার মনের জ্বালা। ভালোবাসা মরিয়া
বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান আপন মানুষ পার হইয়া যায় আপন মানুষ পার হইয়া যায় থাকলে কিছু শান্তির না তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান আম্মি আম্মি আমিও তোমার সঙ্গে যাব, তুমি দাঁড়াও। যাক, শয়তানিকে বিদায় করে আমি ভালোই করেছি। আমার জীবনের কালসাপ আমি নিজেই সরিয়ে দিয়েছি। লক্ষ্মী ছাড়া হলে বাসা কপাল মন্দ হলো লক্ষ্মী ছাড়া হলে বাসা কপাল মন্দ হলো রে বেগম বলে কাঁদিবে শেষে বেগম বলে কাঁদিবে শেষে চোখই দেখবে অন্ধকার লক্ষ্মী ছাড়া হলে বাসা কপাল মন্দ হলো রে সেনাপতি চালে পরে বেগম দিলে নির্বাসনে সেনাপতির চালে পরে বেগম দিলে নির্বাসনে রাতে বলিলে রে তুই গরিনি পাকে বলিলে রে তুই বলিলে রে তুই দিন পর লক্ষ্মী ছাড়া হলে বাসা কপাল মন্দ হলো দূর হয়ে যা মনের পাগল। পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল নই রে আরে পাগল বলিস না রে আমি তো সেই পাগল নই রে পাগল হবি বনে রে তুই পাগল হবি বনে রে তুই ছবি দেখবে অন্ধকার সারা হলে বাসা কপাল মন্দ হলো তোর লক্ষ্মী ছাড়া হলে বাসা কপাল মন্দ হলো রে তোর সত্যি কি রাহেলাকে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি? না না না, আমি একটু ভুল করিনি, আমি একটু ভুল করিনি। বাপরে বাপ শালির যে দেমাক ও শালির ঘরে শালি আমাকে 14 ঘাটের পানি খাওয়ায়া ছেড়েছে। আবার যদি ওর সাথে আমার দেখা হয় তাহলে ওকে আমি করে ছাড়ব। লোক কার কথা বলছিস? ওই যে জংলা সাপুরি আর মেয়ে গো, ওরে বাপ রে বাপ, শালি যে
ওই কান লাগিয়ে দিয়ে কি দিয়ে বস করা যায় সেই বিলবাসী আমার কাছে আছে। তবে তুই একটা কাজ করতে পারবি? কি করতে হবে শাহজাদা? তুই শুধু ওই সাপুরের মেয়ের সাথে প্রেমের অভিনয় করে নিবি, বুঝলি কেরামত? পারবি তো? আগে খাঁটি কথা কইছেন হুজুর। আমি ওই শালির সাথে এমন অভিনয় করব, তারপর ওই শালিকে আমি বিয়ে করে ছাড়ব। আই গাদা, তুই কাকে বিয়ে করবি? ঠাকুর কেন? আপনি তো কইছেন ওই সাপুরিয়ার মেয়ের সাথে প্রেম প্রেম করতে। আরে গাদা, তোকে শুধু প্রেম করতে বলি। তারপর আপনি ওকে ফিটিং করবেন, তাই না হুজুর? আয় লোক, এই ফিটিং কাকে বলে? এই তো খাঁটি কথা হুজুর। ফিটিং যে কাকে বলে সেটা ওই নাগিনী কাছে আসলেই বুঝতে পারবে। ওরে বাপ রে বাপ! হালায় হালায় দে। কান লাগেনি। এই জরিনা, এই সকিনা এদিকে আয়। হ্যালো হ্যালো, তুই না বলছিলি নাগিনী? ওই তো দেখছি মানুষ। চেয়ে দেখুন শাহজাদা, কেমন তার রূপ, যেন সারা গা থেকে আগুন জ্বলছে। এই খবরদার, আজে বাজে কথা বলে ভালো হবে না কিন্তু। ওরে বাপ রে বাপ! বলিনি হুজুর, একেবারে যে কান লাগেনি, কেমন করে ফুস করে ওঠে। এই কেরামত, কে এই চামচা? এর সাথে যে কথা বলছিস, কিরে সে কি তোর উস্তাদ? এই হালা করে হালা। এই সখী, চল আমরা এখান থেকে চলে যাই, তারপর এদের মজা দেখাবো। আয় গাদা, তোর কারণে তোরা চলে গেল। আপনি তো কইছেন ওর সাথে আমাকে প্রেম করতে, আমি যা করি সেটাই আমার দোষ। আয় লোক দেখা, আমি তোকে বলছি প্রেমের অভিনয় করতে। মারবাক থাপড়, তুই ওকে ধরতে যাস কেন? এই তো কাপুরুষের কথা।
এই যে ভাইরা আপনারা কোন তো ভাইরা কাউকে না ধরে কি প্রেম করা যায়? হ্যাঁ দেখেন না হুজুর, আজকাল ছেলেরা শরীর হাত ধইরা কেমন করে তারা কেমন করে ফুটুস ফাটুস কথা বলে। ইসে আহারে তারা কেমন কেমন প্রেম প্রেম করে রে। শোন, এই সাবুরের মেয়েটা কোথায় থাকে তুই সব জেনে আসবি। আগে খাঁটি কথা কইছেন হুজুর, আমি ওই শালির খেতা বালিশের পর্যন্ত নিয়ে আসব। হ্যাঁ তাই করতে হবে, তাহলে এখন চল। হ্যাঁ শাহজাদা, তাই চলুন ওই শালিরে গিয়ে দিন। হায় দয়াল খোদা, আমার স্বামী আমাকে ভুল বুঝে প্রাসাদ থেকে বিতাড়িত করে দিয়েছে। স্বামীর আদেশ যে আমাকে পালন করতেই হবে। তুমি বলো খোদা, আমি এখন কোন পথে যাব? কোথায় গিয়ে আমি একটু আশ্রয় নেব? বলো বলো খোদা, বলো, তুমি আমাকে বলে দাও। আমি কোথায় যাই? আমি কোথায় যাই? আমি কোথায় যাই? আমি কোথায় যাই রে?
উজান গায়ে বন্যা দুর্গত এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করা হয়নি। কেন করা হয়নি? এর কারণ কি? এর কারণ কিছুই বুঝতে পারছি না জাহাপনা। আমরা দুর্গত এলাকায় প্রত্যেক গ্রামগঞ্জে খাদ্য বিতরণ করেছি জাহাপনা। খাদ্য যদি বিতরণ করেই থাকো তাহলে উজান গায়ের বন্যা দুর্গত এলাকার গরিব দুঃখী অসহায় মানুষগুলো এমনি ভাবে খাদ্য ভাবে না খেয়ে চিৎকার করে বেড়াচ্ছে কেন? বলো এর কারণ কি? এর কারণ আমি কিছুই বুঝতে পারছি না জাহাপনা। তোমাদের প্রতি আমার সন্দেহ হয় তোমরা ওই উজান গায়ের গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করোনি। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, বহুদিনের উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। हेलो हेलो दादा जो समर्थन আছে ভিক্ষা দিন দাদার সমর্থন ভিক্ষা দিন 5 টাকা ও 10 টাকা যা যা সমর্থন আছে দয়া করে দাও গো ভিক্ষা, দয়া করে দাও গো ভিক্ষা, এই গরিবে দাও গো ভিক্ষা। দাদার সমর্থন আছে 5 টাকা 10 টাকা যা যা আছে দিন গরিব দিন। দয়া করে দাও গো ভিক্ষা, দয়া করে দাও গো ভিক্ষা, এই গরিবের প্রাণ বাঁচাই। তোমরা আমার ধর্মের ভাই গো, তোমরা আমার ধর্মের ভাই গো, ধর্মের কাজ করো তোমরা। তোমরা আমার ধর্মের ভাই গো, ধর্মের কাজ
করো তোমরা। সেনাপতি, এখনো তুমি বলতে চাও তুমি এই বন্যা দুর্গত এলাকায় গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছ? বলো, চুপ করে রইলে কেন? খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি জাহাপনা, তবে হয়তো দুই এক জায়গায় বাকি থাকতেও পারে। মিথ্যে কথা! আমার সমস্ত রাজভান্ডারের খাদ্য তোমরা গর্বিত কি অসহায় মানুষের মধ্যে বিতরণ না করে তা তোমরা বাহিরে পাচার করে দিয়েছো। শোনো সেনাপতি গর্জন খা, তোমরা এমনি ভাবে এদেশের লক্ষ লক্ষ গরিব দুঃখী মানুষকে ঠকিয়ে আজ তোমরা রাজমহল সাজিয়ে বসেছো। তাই আমি তোমাদের মতো শয়তানদেরকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না। এই নাও ভাই, এই মূল্যবান জিনিসখানা আমি তোমাকে দিলাম। তুমি এই জিনিসখানা বিক্রি করে তুমি তোমার সংসার জীবিকা সংস্কার করো গিয়ে। আর ভাই, তোমার সংসারে আর কে কে আছে ভাই? আমার কেহ নাই গো, আমার কেহ নাই গো, আমি তো এরি কাঙাল। আমার কেহ নাই গো বাছা, আমার কেহ নাই গো, আমি তো এরি কাঙাল। কেহ থাকে দালান, আমি থাকি রাস্তায় গো বাছা। কেহ থাকে দালান কোঠায়, আমি থাকি রাস্তায় গো, আমি তো এরি কাঙাল। আমার কেহ নাই গো বাছা, আমার কেহ নাই গো, আমি তো জাহাপনা, আমি কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না। তবে যাবার বেলায় ওই করুণাময়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যেন আপনাকে সুখী করেন। সেনাপতি গর্জন খা, প্রথমবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তবে একটি কথা মনে রাখবে সেনাপতি গর্জন খা, দ্বিতীয়বার যদি তুমি কোনো অন্যায় কাজে পা বাড়াও তাহলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এ আমার আদেশ, এ আমার আদেশ। অপমান 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 অপমান! আমি সেই অপমানের প্রতিশোধ নিবই। তবে আমার নাম সেনাপতি গর্জন খা।
সৈনিক, চলো আমরা উপস্থিত হয়ে যাই। হ্যাঁ, তাই চলুন সেনাপতি সাহেব, তাই চলুন। আরে কাল নাগিনী আছে, পঙ্খিরাজ আছে, হরেক রকমের হাফ আছে। দেখবেন নি ভাই হাফের খেলা। ওই আমরা বাইদা জাতি গ্রামে গঞ্জে ঘুইরা ঘুইরা আমরা সব খেলা দেখাই। ওই আমরা বাইদা জাতি গ্রামে গঞ্জে ঘুইরা ঘুইরা আমরা সব খেলা দেখাই। আবার খেলাটা দেখাই। আরে বার কর, ওরা সকি না জরি না। আরে বার কর, আরে রে রে রে। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, রঙের মেলা সেই খুশিতে মনুতলা খেলা খেলা পাহাড়ি সাপের খেলা, আরে ও পাহাড়ি সাপের খেলা। সাপের খেলা, আরে ও পাহাড়ি সাপের খেলা, লাগলো আজি রঙের মেলা সেই খুশিতে মনুতলা মেলা মেলা পাহাড়ি সাপের খেলা, আরে ও পাহাড়ি সাপের খেলা, আরে ও পাহাড়ি সাপের খেলা। খালি কে এই গ্রামে বইয়ে থাকলে চলবো না? সামনে গ্রামে তো জান লাগবো। ঠিক আছে চল চল। ওই তো সেই সাবুরের কন্যা, শোন গ্রামার যেমন করে হোক ওকে আমার বস মানাইতে হবে। খাইছে রে হালাই, ওই সেরিটার সাথে দেখছি একটি গুকরা সাপের বাচ্চাও আছে। এই খবরদার, এক পাও এদিকে এগোবে না। বাদুর তো সব চামচা, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। এই কালের শাড়ি সমাজে তোকে শেষ করে দেব।
একসাথে ফষ্টি নষ্টি না করলে মোহাব্বতি জমেন না। খবরদার, খিচুড়ি লাড়া চামচ, মেয়ে মানুষদের সাথে যে কি ভাষায় কথা বলতে হয় তা কিন্তু তোকে শিখিয়ে দেবো হারামজাদা। দাঁড়া, তোকে একটা ছেড়ে দিন বলছি, আর আমাদেরকে যেতে দিন, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না। বলছি ভালো হবে না, বলছি ছেড়ে বলছি ভালো হবে না। এই ছাড়াই সখী, এই সখী রে, আর চুকে ফিরে আর ফিরে ভালো হবে না বলছি। ছাড় বলছি, ছাড়। আয় সখী, চলে আয় চল, এখান থেকে। আমরা সর্দারের কাছে বিচার দেবো। তো দাঁড়াবো না, চলে আয়। তাড়াতাড়ি চল। খাইছে আমারে এবার যদি রাবণের কাছে করে তাহলে আর রক্ষা নেই। আরে জর্নালিস্ট, এই সাপুরে মেয়ে যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে তাহলে ওদের সবাইকে আমি গ্রাম ছাড়া করে দেবো। চল হারামজাদা, চল। প্রতিশোধ, চরম প্রতিশোধ। আমি এই অপমানের প্রতিশোধ নেবই নেব। আফজল, সেদিন তুমি আমাকে অপমান করেছিলে, আমার দিলে তুমি প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছে। আবার সেই আগুনে তোমাকে পুড়িয়ে মারবো। আমি এই অপমানের প্রতিশোধ নেবই নেবই। আগামী করলো তোমাকে ওই উজান গায়ে বন্যা দুর্গত এলাকায় গরিবী দুঃখী মানুষের মধ্যে খাদ্য বিতরণ করতে যেতে হবে। তাই তুমি তোমার সমস্ত সেনা সৈন্যকে প্রস্তুত হতে বলো গিয়ে। যথাযথ মর্যাদা সৈন্য প্রস্তুত করছি জাহাপনা। খাদ্য বিতরণ তো দূরের কথা, আমি সমস্ত প্রাণ সামগ্রী নদীর পানিতে ভাসিয়ে দেব। তারপর এই সমস্ত এলাকায় আমি আগুন জ্বালিয়ে ছারখার করে দেব। এটা হাসি নাই, এটা বিচার করুন জাহাপনা, বিচার করুন। আপনি আর উপযুক্ত বিচার করুন জাহাপনা। তুমি খুলে বলো। কি আর বলবো জাহাপনা, আমরা গরিব মানুষ আছি, তাই আপনার এলাকায় সাপ খেলা দেখিয়ে আমরা কিছু পয়সা উপার্জন করে থাকি। সেদিনই আমার বেটি আপনার এলাকায় সাপ খেলা দেখাইতেছিল, প্রতিমধ্যে আপনার পুত্র আমার বেটিকে করেছে অপমান। জানাব, বিচার করুন। আমার পুত্র তোমার মেয়েকে অপমান করেছে, হোক সে আমার পুত্র, তবু আমি তার উপযুক্ত বিচার করব। তুমি আবার আসতে পারো জংলা খা।
তাই জনাব তাই। আশ্চর্য, আমারই পুত্র হয়ে আমারই রাজ্যের অগণিত গরিবী দুঃখী অসহায় মানুষের সাথে অন্যায় আচরণ করবে, তা আমি কিছুতেই বরদাস্ত করব না। তাকে আমি উপযুক্ত শাস্তি করব। এই কে আছিস, শাহজাদ আসগরকে রাজদরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছো পিতা? তুমি নাকি উজান গায়ে জংলা শাহপুরিয়ার মেয়েকে অপমান করেছ? বলো, কেন তাকে অপমান করেছ? জবাব দাও। আব্বা হুজুর, কোথাকার? আমারই পুত্র হয়ে আমারই রাজ্যের অগণিত গরিবী দুঃখী অসহায় মানুষের সাথে তুমি অন্যায় আচরণ করবে, তা আমি কিছুতেই মেনে নেব না। শোনো পুত্র, তোমাকে আমি শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, দ্বিতীয়বার যদি আর কখনো তুমি কোনো অন্যায় কাজে পা বাড়াও, তাহলে তুমি আমার পুত্র বলেও তোমাকে আমি কোনোদিনও আর ক্ষমা করব না, ক্ষমা করব না। আমি ওই সাবুরের কন্যাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কাইজারে শালাই, ওই যে ছাগলটা আবার কইরা চিল্লাইতাছে। বলুন শাহজাদা, আবার কি হয়েছে? সেই সাপুরের মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে, তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে। আগে জাহাপনা ওই শরীরে পিটাইয়া বাউয়া জ্ঞান বানিয়ে ছাড়ব। চলুন শাহজাদা, যে দেখি ওই নাগিনীটা কোথায় আছে। তাই চল। এই সখী, হ্যাঁ সখী রে, বল। তোকে একটি কথা বলতে চাই। বলবি। সেই দিন না ওদের সঙ্গে আমাদের খারাপ আচরণ করা মোটেই ঠিক হয়নি, কারণ আমরা হাফ খেলা দেয়, তাই না? হ্যাঁ। ওই রাস্তাঘাটে আমাদের চলাফেরা করতে হয়। হ্যাঁ আমাদের যদি রাস্তায় আটকে আমাদের কোনো ক্ষতি করে দেয় তখন? হ্যাঁ ঠিকই বলেছিস। তার চেয়ে বলো, এই শোন, ওদের সঙ্গে আমাদের তো বেদব করে ঠিক হয় নাই না। আবার এই শোন, আবার আসলে না ওদের কাছে ক্ষমা চেয়ে নিস। তাহলে চল এগিয়ে দেখি ওদেরকে দেখা যায় আচ্ছা কিনা। আচ্ছা চল। ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান। ছেড়ে দেবো? তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনা হয়নি সুন্দরী, তোমার রূপ মদিনায় আমি পাগল হয়ে গেছি। এসো কাছে এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। সাবধান কুকুর, আমার কাছে আসলে তোর ভালো হবে না বলে দিচ্ছি। এখনো বলছি তুই তাড়াতাড়ি এই স্থান ত্যাগ কর, নইলে আমি তোকে উচিত শিক্ষা দেব। দেখা যাক কে কাকে শিক্ষা দেয়। এসো, তুমি আমার কাছে এসো। ছেড়ে বসে না যেতে দেওয়া
বিনা দোষে কেন সে না নিতে চাওয়া মারি ও সে না নিতে চাওয়া মারি। আমাকে আমাকে দোহাই যেতে দাও। তুমি আমার এত বড় সর্বনাশ করো না, তুমি আমাকে যেতে দাও। তা হয় না সুন্দরী, তোমার কান্না মাটি গলতে পারে, তবু আমার মনকে তুমি গলাতে পারবে না। এসো আমার কাছে, এসো না এসো। রূপ তো নয়, জানো রক্ত রাঙানো, রক্ত রাঙানো গোলাপ। ছাড়াতে বলছি আমার সখীকে, নইলে ভালো হবে না বলছি। এই কাল লাগিলি সকালে তোকে কত ধ্বংসন করে দেবো আমি। যা বলছি। সখী, সখী রে সখী, তুই যদি এই সময় না আসতিস তাহলে যেমন অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আমি থাকতে তোর কিছুই হবে না। দেখলি না আমার এই কাল লাগিলি ছবলে কিভাবে একেবারে বিলের মতো পালিয়ে গেল। সরি, কুকুরের মতো পালিয়ে পালিয়ে গেল। ঠিক আছে সখী, এবার চল আমরা এখন ঘরে ফিরে যাই। হ্যাঁ তাই চল, সন্তান আমাকে জন্য অপেক্ষা করছে। ওই দেখ তো কেরামত, কেরা যেন এইদিকে আসছে। সেই সাপুরিয়ার মেয়েটা গুকরা সাপের বাচ্চাটা এদিকে আসছে। চলো কেরামত, আমরা দুজনে এই জুপের আড়ালে দুই দিকে লুকিয়ে থাকি। ওরা আসার সাথে সাথে ওদেরকে আমরা ধরে ফেলবো। খাঁটি কথা কইছেন শাহজাদা, চলুন শীঘ্রই লুকিয়ে পড়ে গিয়ে। এই সখী চল। সত্যি সখী? হ্যাঁ আমার না খুব ভয় হচ্ছে জানিস। কিসের ভয় রে? ওই বাদরটা তোকে আমি সরিয়ে দিয়েছি, আবার কিসের ভয় পাচ্ছিস? শীঘ্রই চল সখী, সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। চল আমরা এখান থেকে চলে যাই। কি বলেছিস? না হলে রাস্তাঘাটে আবার বিপদ হতে পারে। দাঁড়াও নাগিনি, সখী বাঁচাও, সখী, এই হারামজাদা, সখী বাঁচাও। ওরে বাবা, বাবা রে, আমি অনেক হাঁপিয়ে গেছি রে বাপরে বাপ। শালা আসলে নাকও কালা, আসলে মনটাও কালা। হ্যাঁ সখী, হ্যাঁ চল আমরা চলে যাই। চল চল সখী। নাগিনি, আমি আবার তোমাকে যেতে দিচ্ছি না। এই সখী, এই তুই এখানে থাক, হ্যাঁ আমি যাই। এই সখী, ওই সেই মহানায়ক। হ্যাঁ হ্যাঁ, ওদের সেই না মহানায়কটা। এই সখী জানা, ক্ষমা চেয়ে নে। আরে জানা, এই আরে জানা বলছি। আরে জানা সখী, আমি
যাস দেখি সর্দার কি করছে। আরে কোনো ভয় নেই, আরে যা না, আমি গেলাম। এই সখী আমি গেলাম। এই হারামজাদা ধর। না না, আমি এখান থেকে চলে যাই, আমি এখান থেকে চলে যাই, আমাকে যেতে দিন। আমাকে না বলছি না, তোমার ছেলে যেতে দিচ্ছি না। আপনি আমাকে যেতে দিন বলছি।